এইরকম ডিলিশিয়াস ময়দার হালুয়া কেমন করে বানানো হয় রেসিপিটা দেখিয়ে নিই। আমি হালুয়ার জন্য কাজু কিশমিশ এগুলো ভিজিয়ে দিয়েছি এবং এলাচ লবঙ্গ দারুচিনি এগুলো কী করবো একটু একটু করে ভেজে নেব। শুকনো খোলাতে এলাচ লবঙ্গ দারুচিনিটা ভেজে নেব। অনেকগুলো হালুয়া হবে তো সেই কারণে এলাচ নিয়েছি 10 গ্রাম, লবঙ্গ 5 গ্রাম এবং দারুচিনি 5 গ্রাম। এগুলো একসাথে করে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। দেখেন এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি নারকেল করে নিয়েছি আর কাজু কিশমিশ এগুলো সব ধুয়ে রেখেছি। এবার এগুলো কি করব, গাওয়া ঘিতে অল্প গাওয়া ঘি দিয়ে এগুলা কি করব সবকে ভেজে নেব। এগুলো কেন ভাজা হয়, কারণ এগুলো ভেজে নিলে হালুয়াটা অনেক দিন ভালো থাকে। আমরা এই সবে বরাতে হালুয়া করি তো এই হালুয়াটা আমরা গোটা রোজা মাসেও খাই, অনেক দিন আমাদের এই হালুয়া ভাজা থাকে। সেই কারণে এভাবে একে একে কাজু কিশমিশ নারকেল সব ভেজে নেব। ভেজে নিয়েছি এই যে নারকেল, এই যে কাজু আর এই যে কিশমিশ সব আমি ভেজে রেডি করে নিয়েছি। এবার হালুয়াতে করব। ময়দার হালুয়া করার জন্য ময়দাকে এইভাবে শুকনো কড়াইতে লাল লাল করে ভেজে নেওয়া হবে। এইভাবে এটা প্রায় শেষে একটা লালচে লালচে কালার চলে আসছে। ময়দাটা এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এটাকে চেলে নিয়েছি, কারণ একটু গুটলা গুটলা তো বেরোবে। চেলে 500 ময়দার জন্য 750 চিনি নিয়েছি এবং সেই চিনিতে 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এতে একটু তেজপাতা দিয়ে দেব আর বাবু এখান আর নারকেল কুড়া দিয়ে দেবো। ময়দা হালুয়াটা দেখতে তো সাদা সাদা লাগে, সেই কারণে আমি এতে একটু ফুড কালার মিশিয়ে দিলাম, অরেঞ্জ কালারের ফুড কালার অল্পই মাখিয়েছি। আমার চিনি শিরাটা রেডি হয়ে গেছে, জাস্ট ভালো করে একটু ফুটে গেল, ফুটে গেলে দেখবেন শিরা শিরা হয়ে গেছে। তখন আমি যে ভাজা ময়দাটা রেখেছিলাম ওটা কড়াইতে ঢেলে এবার এইভাবে ভালো করে মাখিয়ে নেব। গরম মশলার গুঁড়ো, আমার ময়দার হালুয়া একদম রেডি। আমার ব্লগ কেমন লাগলো?